আমাকে দেয়নি, দেয় ও বালতি নিয়ে আসছে কেমন। এই যে মা পাতা কাটছি। বুবলু পাতা কেটেছে, এদিকে এসো। মামা একটা কেটে নিয়ে আসছে, আমি একটা কেটেছি, তুমি একটা কেটেছো, তাহলে নিয়ে এসো। সব পাতাই আমার লাগবে না, তোমার ওই পাতাটা আমার কাজে লাগবেই। বুবলু কত বড় পাতা নিয়েছে গো। অনেক পাতা কেটেছে। মামা তো এটা রেখে দে, ভাত খাওয়া হবে। বাজার থেকে আজকে 1.5 কেজি ওজনের কাতলা মাছ এসেছে। আর এই কাতলা মাছের একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, একেবারেই নতুন। তো তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আর শুধু কাতলা মাছ হবে না, তার সাথে থাকছে ফুলকপি, আলু, সয়াবিনের একটা তরকারি, আর সাথে থাকছে সিমের পাতুরি আর কাতলা মাছ। মোট 3টে রান্না আজকে করব। মা, আজকে যে মাছের রান্নাটা করব, খেয়ে দেখবেন শুধু, আলাদা রকমের। তুমি ভালোই থাকো মা, তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। ওটা কি আবার ইচ্ছা করে হচ্ছে? সব থেকে কাতলা মাছের গায়ে প্রচুর পিচ্ছিল, এই যে ধরছে স্লিপ খেয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, একটু পাঁচ না দেবো ছাই। হ্যাঁ, নিয়ে এসে দিন। না, তুমি পারবে না, ঠাম্মা যাচ্ছে। আমি এনে দিচ্ছি। নিয়ে আসুন, একদম হচ্ছে না, স্লিপ খেয়ে যাচ্ছে। কয়েকদিন একটু ছাই হাতে নিয়ে নি, এবার ঠিক আছে, দেখুন আর স্লিপ করেনি। কাঠ নিয়ে এসেছি, মাছের মাথাটা কাটবো বলে। দেখুন, ও একটা ছোট কাঠ নিয়ে এসে। তোমাকে করতে হবে না গো, চলো আমি করে ফেলেছি। চলো চলো চলো। তুমি ওই কাঠটা কোথা থেকে নিয়ে এলো মা? বস্তাতে ছিল, নিয়ে এসেছো? লক্ষ্মী মেয়ে বাবা, মাকে কত হেল্প করে। বুবলো, আমাকে পেতেটা একটু নিয়ে এসে দাও না মা। থ্যাংক ইউ। অনেকগুলো আনাজ লাগবে রান্নাতে, ওদিকে মাছ কাটতে কাটতে আমি আনাজটা কেটে নিই। হলুদটা একটু কম হয়ে গেছে। মাছে হলুদ সবসময় একটু বেশি করে মাখাতে, তাহলে ভাজার সময় কালারটা খুব সুন্দর আসে। আর নাহলে দেখবেন যে সাদা মতো লাগবে ভাজার পর। ব্যাস, মাখানো কমপ্লিট। এই ঢাকা দিয়ে রেখে দিলাম। আলুটা কপিটা মা কেটে দিয়ে বাড়িতে গেলেন একবার ভাতের ফ্যানটা ঝরানোর জন্য। ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম। আর পিসিমার তো হাতের জন্য ফ্যানটা ঝরাতে পারেন না, ওই জন্য মা আবার গেলেন একবার। ভাতটা হয়ে গেছে, পিসিমা ফোন করে ডাকলেন যে ভাত হয়ে গেছে। সিমের শুধু দুদিকের মুখটা কেটে নিলেই হবে, আর কিছু আঁশ টাশ তোলা দরকার নেই। সয়াবিন জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছে, দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। আবারও কড়াইতে জল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। ফুলকপিগুলোকে 2 মিনিট মতো জলের মধ্যে ভাপিয়ে নিলাম। বেশি ভাপালে না আবার ফুলকপিগুলো নরম হয়ে যাবে। এই গরম জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলে অনেক সময় না ফুলকপির ভিতরে তো ছোট ছোট পোকা থাকে, যেগুলো আমাদের চোখে পড়ে না, তো ওইগুলো বেরিয়ে যায়। কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আজকে হাওয়া আমার দিকে ঘুরে পড়লো কেন? এটা আবার সাগরে না, সেটা হাওয়া উঠেছে আবার, ওই জন্য হাওয়া ঘুরে গেছে উত্তর দিক থেকে, এবার হাওয়া পশ্চিম দিকে ঘুরে গেছে। অল্প একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো।
চন্দ্রমুখী আলু? হ্যাঁ চন্দ্রমুখী হবে, কালকে ঝোল করলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। কারণ ভাজতে ভাজতে কড়াই লেগে যাচ্ছে, জ্যোতি আলু হলে তো এটা হয় না। হ্যাঁ তাড়াতাড়ি নরম হয়ে গেল। নাও না আরও টেস্ট হবে। কিছু বায়না আসছে গো? আমিও তো জানি না, কারো হয়তো অন্নপ্রাশন বা কিছু হবে হয়তো। এখন তো বিয়ে বাড়ি চলছে না চারিদিকে। এবার সয়াবিনটা হালকা করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবারে একে একে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলা কষানো হয়ে গেছে, ভাজা আলু দিচ্ছি আর সেই সাথে সয়াবিন দিয়ে দিচ্ছি। মিনিট 5 সাথে কষিয়ে নিয়েছি আলু আর সয়াবিন মশলার সাথে। এবার জল দিয়ে দিচ্ছি। সয়াবিন আলু মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পর এবার ফুলকপি দিয়ে দিচ্ছি। আলু কপি সিদ্ধ হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি। ফুলকপি আলু সয়াবিনের তরকারি হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি সিম, দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, সাদা সরষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে দিয়ে দিচ্ছি। সিমের সাথে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিচ্ছি। মিনিট 5 মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। সিম সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। সব শেষে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল। দুটো রান্না হয়ে গেল, এবার মাছ রান্নাটা হলেই হয়ে যাবে। মাছ ভেজে নিই। মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেটে রাখা বাটনা। প্রথমে যে বাটনাটা দিলাম ওর মধ্যে ছিল গোটা জিরে, গোটা ধনে আর গোলমরিচ, আর এবার দিলাম শুকনো লঙ্কা বাটা, পেস্ট করে টমেটো, রসুন আর সাদা সরষে একসাথে বাটা আছে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ,
একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটু বাটনার জল, একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জল। মশলা ফুটছে, ভাজা মাছ দিয়ে দিচ্ছি। এই তো তোমার একটা ভাজা রেখে দিয়েছি তো, তুমি তো একটা ভাজা দিয়ে ভাত খেয়েছো। ঠিক আছে, আস্তে আস্তে করো, কাঁটা আমি ফেলে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কাতলা মাছ রান্না রেডি, এবার নামিয়ে নিচ্ছি। দেখো আজকে বৌদির হাতে রান্না কি সিম্পল কিছু বানিয়েছি। এটা সিমের পাতুরি করেছি, কড়াই পাতুরি। সে অনেকদিন আগে তোমার হাতে রান্না খেয়েছি আর আজকে খাচ্ছি। সিমের তরকারিটা ভালোই হয়েছে। এটা কি করেছো বৌদি? কোনটা? এই যে কপি দিয়ে এটা? সয়াবিন দিয়ে? হ্যাঁ, ফুলকপি আলু সয়াবিন দিয়ে করেছি, খেয়ে দেখো। ভালোই হয়েছে, মাংসকে হার মানিয়ে দেবে। আজকে এই মাছের ঝালেতে আদা আর পেঁয়াজ বাদ, একটু রসুন দেওয়া আছে, আর বাকি সর্ষে, গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ না সব ভালোই দিয়ে লাগছে। করেছি। গোটা মশলা স্বাদই আলাদা। হ্যাঁ, সবটাই গোটা মশলাতে করা আছে মাছের ঝালটা। ওই দুই বোনেতে আজকে আমার এখানেতে কিছু মাটির কাজ বাকি ছিল, তো কিছুদিন আগে ওরা করে দিয়েছিল কাজগুলো, আবার একটা দিনের জন্য বাকি ছিল, তো সেইটাই আজকে করতে এসেছিল। আমি বললাম আজকে দুপুরে খাওয়া দাওয়া এখানেই করবে। আর এই ড্রেস পরে আছে বলে ওরা লজ্জা পাচ্ছিল খেতে বসতে। আমি সারাদিন কিরম এলোমেলো হয়ে থাকি, সারাদিন তো আমার ভিডিও চলে, বলো সব সময় কি সেজে গুজে ভিডিও সময় হয়? হয় না। আমাদের প্রতিদিনের রেগুলার জীবন, আমরা হচ্ছে কি বলো খাটাখাটনির মানুষ, তাই না? ওইটাই তো, কাজ করে খাওয়া মানুষ আমরা। সকাল থেকে মানে খেপি হয়ে থাকি, মাঝে মাঝে তোমার দাদা বলে আমি কেমন হয়ে আছি তুলে নিচ্ছ। সবসময় রেডি সেডি হয়ে হয় না, জানো তো। আমাদের নর্মাল জীবন, রেগুলার রোজগার যা হয় তাই আমরা ভিডিওতে দেখাই, সেই চলে। এই যে তোমরা বলছো যে বৌদি ভালো লাগে দেখি তোমার রান্না বান্না, যা যা খাচ্ছ এর আগেও খেয়ে গেছো, যে তুমি কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করো, এটা সব থেকে বেশি ভালো লাগে তোমার। হ্যাঁ ভালো লাগে পরিষ্কার দেখতে। খাও খাও। এই যে আমটা মা কি বলে গেল বাংলায় বলে, এবার বুঝতে পারছি না। বলছে তাড়াতাড়ি আয়, আমি এগোচ্ছি, চান টান করে চলে আয়। ও এতে যাবে, অনুষ্ঠানে যাবে? এবার সে আঁশপান্নার বাড়ি যাচ্ছে। আচ্ছা আচ্ছা আমার বন্ধুটা আছে, বলছে দুজনে একসাথে আয়, ওটাই আমাদের ভাষায় আর কি বলছে। আচ্ছা, তো কিছুই বুঝতে পারলাম না, হা করে শুনছি। ভাতি না না একবার করে নিলে তো শুধু, ওটাই অনেক হয়েছে। মানে একবার দিয়েছিলাম আর একবার নিয়েছি, আরেকটু করে দুবার নাও। করে তো নিল। রান্না ভালো হয়নি? না না ভালো হয়েছে, সবকটা রান্নাই ভালো হয়েছে। তা আজকে 3টে রান্না খেয়ে বোনেদের তো খুবই ভালো লেগেছে। রান্নাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই যেভাবে আজকে মাছের ঝালটা করেছি ওইভাবে একবার বানিয়ে দেখবেন, কাতলা মাছ বা যে কোনো রুই মৃগেল যে কোনো মাছ এইভাবে রান্না করে দেখবেন, একদম অন্য রকম একটা স্বাদ হয় মাছটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।